চ্যাটার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে নোয়াপাড়ার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কমরেড গার্গী চ্যাটার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে গার্গী চ্যাটার্জির আজকের এই জনসংযোগ কর্মসূচিতে সমস্ত মানুষ এগিয়ে আসুন। নোয়াপাড়া কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড গার্গী চ্যাটার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে নোয়াপাড়ায় কমরেড গঙ্গা পাড়ের সৌন্দর্যায়নের লক্ষ্যে কমরেড গার্গী চ্যাটার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে পৌর পরিষেবার বেহাল অবস্থা ফিরিয়ে আনতে কমরেড গার্গী চ্যাটার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে একটু দাঁড়াতে বলতে গার্গী চ্যাটার্জি দেখবেন আমরা আছি যারা বংশ আছে থাকবে গাড়ি এদিকে আসো এদিকে আসো গ্যাস পাচ্ছ না খুবই দেবো নমস্কার করতে হবে না দেখো হ্যাঁ অবশ্যই ওই আমার আছে জান বৌমা আছে দেখবেন দেখবেন কি বলবেন? বিপ্লবী বীরদের স্মরণ করেই তো আমাদের পথ চলা। আমরা এই সুমহান ঐতিহ্যকে মাথায় রেখেই তো আমরা এগিয়ে যেতে চাই। যে যতীন দাস ৬৩ দিন অনশন করলো, যে বিপ্লবীরা দেশের স্বাধীনতার জন্য প্রাণ বলিদান দিলেন, আজকে লাহোরের জেলে ইনি অনশন করেছিলেন, আজকে সেলুলার জেলে শত শত বিপ্লবীর নাম লেখা ছিল, সেগুলো পুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই সুমহান ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার দেশ নতুন করে তারা হচ্ছে, এখন তো আর দেশ ওইভাবে পরাধীন হয় না যে গুলি বন্দুক নিয়ে এসে একটা রাজা কাউকে বসিয়ে দিল। দেশের অর্থনীতি, দেশের সার্বভৌমত্ব আজকে নতুন করে আক্রান্ত। সেই সময় দাঁড়িয়ে এই বিপ্লবী বীরদের স্মরণ করা, এদের শ্রদ্ধা করে, এদের নামকে, এদের ত্যাগকে আজকের প্রজন্ম, যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, সেই প্রজন্মের কাছে ইতিহাসটাকে, আমাদের দেশের ইতিহাসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ইতিহাসের চর্চাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের এদেরকে সামনে আনতে হবে এবং আজকের তরুণ প্রজন্মের কাছে এই বিপ্লবী যতীন দাসদের জীবন, তাদের আদর্শ, তাদের পথ চলা, তাদের ত্যাগ তিতিক্ষার কথা আমাদের আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। আমি মনে করি যে একজন এই অঞ্চলের মানুষ হিসাবে এবং একজন নাগরিক হিসাবে এটা আমাদের প্রত্যেকের কর্তব্য যে এই বিপ্লবী বীরদের স্মরণ করা, এদের ঐতিহ্য, এদের লড়াইকে সবার সামনে নিয়ে আসা। আমরা আরো বেশি করে জানাতে চাই এই বিপ্লবী বীরদের কথা, এই বিপ্লবী বীরদের কথা, নতুন প্রজন্মের কথা। আমি আপনাদের সামনে যেন উল্লেখ করলাম যে নতুন প্রজন্ম আরো বেশি করে জানুক যে দেশকে স্বাধীন করেছে কারা, কারা দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছে। কেউ ফাঁসির দড়ি গলায় পড়েছে, কেউ অনশন করেছে, কেউ ব্রিটিশের গুলিতে মারা গেছে, বহু রক্ত ঝরেছে, শত শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। হাজার হাজার মানুষ দেশের জন্য প্রাণ বলিদান করেছেন। কি আগে প্রাণ বলিদান করবেন, তার জন্য হচ্ছেন মানুষ, হাজার হাজার মানুষ তারা এগিয়ে এসছেন। এই দেশ তাহলে স্বাধীন হতো? এই দেশ ১৯০ বছরের ব্রিটিশ শৃঙ্খলের বিরুদ্ধে লড়াই করে এই দেশ স্বাধীন হয়েছে। আজকের প্রজন্মর অনেক বেশি করে এই মানুষগুলোর কথা, এই বরণীয় মানুষগুলো, স্মরণীয় মানুষগুলোর কথা আজকের প্রজন্ম অনেক বেশি করে জানা দরকার, তাদের সামনে তুলে ধরা দরকার। নির্বাচনী প্রচার মানে তো শুধু, নির্বাচন মানে তো শুধু ভোটে জেতা আর ভোটে হারা নয়। নির্বাচন মানে মানুষের সামনে দেশের ঐতিহ্য, দেশের কথা, রাজ্যের কথা, মানুষের কথা তুলে ধরা। কি দেশ চেয়েছিলেন এরা? যে এমন একটা দেশ চেয়েছিলেন যে যেখানে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে যাবে। এরা এমন একটা দেশ চেয়েছিলেন যেখানে সমস্ত বেকার যুবক যুবতীদের হাতে কাজ থাকবে। এরা এমন একটা দেশ চেয়েছিলেন যে দেশে সমস্ত ধর্ম, বর্ণ, সমস্ত অংশের মানুষ সবাই পাশাপাশি বাস করার চেষ্টা করবে। আজকে সেইটা আক্রান্ত আমাদের দেশে। ফলে এদের কথা তো আমাদের আরো বেশি করে তুলে ধরতে হবে, এই সমস্ত মানুষদের কথা।